নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 507 পাতা। সাধুসঙ্গ, শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি, ভাব, মহাভাব, প্রেম। আমরা উঠছিলাম যে শিবপুরের ভক্তরা এসেছে, তাদের সঙ্গে ঠাকুর কথোপকথন করছে। প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল। জীবের ভাব হতে পারে এই পর্যন্ত। ঈশ্বর কোটির যেমন অবতার আদির প্রেম হয়। প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হইবেই, আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তা ভুল হয়ে যায়। পার্সি বইয়ে হাফেজে পার্সি বইয়ে আছে চামড়ার ভিতর মাংস, মাংসের ভিতর হাড়, হাড়ের ভিতর মজ্জা, তারপরে আরও কত কি। সকলের ভিতর প্রেম। সকলের ভিতর হচ্ছে প্রেম। এই যে কথাগুলো বললেন, যে চামড়ার ভিতর মাংস, মাংসের ভিতর হাড়, হাড়ের ভিতর মজ্জা, তারপরে আরও কত কি, এবং সবার ভেতরে এত কিছুর আরও অনেক কিছু আছে, তার ভেতরে একদম অন্তঃস্থলে হচ্ছে প্রেম। প্রেমে কোমল নরম হয়ে যায়। প্রেমে কৃষ্ণ বিভঙ্গ হয়েছিলেন। প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। তাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়, যখন ডাকবে তখন পাবে। ভক্তি পাগলে ভাব। ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায়। জীবের এই পর্যন্ত। আবার ভাব পাকলে মহাভাব, প্রেম। যেমন কাঁচা আম আর পাকা আম। শুদ্ধা ভক্তি সার, আর সব মিথ্যা। নারদ স্তব করাতে রাম বললেন, তুমি বর লও। নারদ চাইলেন শুদ্ধা ভক্তি, আর বললেন, রাম যেন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, ও তো হলো, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছু চাই না, কেবল ভক্তি। এই ভক্তি কি রূপে হয়? প্রথমে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়। শ্রদ্ধার পর নিষ্ঠা। ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তারই কাজ করতে ইচ্ছা করে। এই জায়গাটি আবার পড়ছি আমি, সুন্দর কথা। নারদ যখন বললেন যে আমি কেবল ভক্তি চাই, বলছেন ঠাকুর এই ভক্তি কি রূপে হয়? প্রথমে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ কীরকম? সাধুদের সঙ্গ করা, ঈশ্বরীয় বই পড়া, এই ধরনের যে বই যে আমরা যেটা পড়ছি, কথামৃত পাঠ, গীতা পাঠ, এগুলোও সাধু সঙ্গের সামিল। সাধু সঙ্গ করতে হয়। তাহলে সাধু সঙ্গ করলে কি হয় বলছেন? সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়। শ্রদ্ধার পর আসে নিষ্ঠা। এই শ্রদ্ধা যখনই আসবে তখন একটা নিষ্ঠা আসবে। ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না। তখন এই সময় আসবে যে ঈশ্বর কথা ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না, তারই কাজ করতে ইচ্ছা করে। নিষ্ঠার পর ভক্তি, তারপর ভাব, মহাভাব, প্রেম, বস্তুলাভ। এই পরপর স্টেজ ঠাকুর বলছেন যে নিষ্ঠার পর ভক্তি। নিষ্ঠা করে কাজ করতে করতে, ঠাকুরের কাজ নিষ্ঠা ভরে করতে করতে একটা ভক্তি এসে যাবে। এই ভক্তির পর কি আসবে? ভাব আসবে। তারপর আসবে মহাভাব, তারপরে প্রেম, বস্তুলাভ অর্থাৎ ঈশ্বর লাভ। মহাভাব, প্রেম, অবতার আদির হয়। সংসারী জীবের জ্ঞান, ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয়। সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো, শুধু ঘরের ভিতরটি দেখা যায়। সে জ্ঞানে খাওয়া দাওয়া, ঘর করা, শরীর রক্ষা, সন্তান পালন এইসব হয়। ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো, ভিতর বার দেখা যায়, কিন্তু অনেক দূরের জিনিস
কি খুব ছোট জিনিস দেখা যায় না। কি সুন্দর উপমা। ভক্ত বলছেন ভক্তের জ্ঞান যে চাঁদের আলোর মতো। চাঁদের আলোতে আমরা পাশাপাশি সব জিনিস দেখতে পাই, কিন্তু খুব সূক্ষ্ম ছোট্ট জিনিস যদি পড়ে থাকে চাঁদের আলোতে আমরা দেখতে পাবো না। আবার যদি দূরে কোনো জিনিস থাকে চাঁদের আলোয় আমরা সেটা দেখতে পাবো না। আর অবতারাদির জ্ঞান কীরকম বলছেন? অবতারাদির জ্ঞান যেন সূর্যের আলো, ভিতর বার ছোট বড় তারা সব দেখতে পান। অবতারাদির হচ্ছে আলো জ্ঞান কেমন? সূর্যের আলোর মতো, তারা ভিতর বার ছোট বড় সব দেখতে পান। তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে। বিবেক বৈরাগ্য নির্মলী, তাদের মধ্যে যদি বিবেক বৈরাগ্য আসে তাহলে যে ঘোলা জল সেটা ফিটকিরি দিলে যেমন পরিষ্কার হয়ে যায়, ঠিক সেই রকম পরিষ্কার হয়ে যেতে পারে। এবার ঠাকুর শিবপুরের ভক্তদের সহিত কথা কহিতেছেন। ঈশ্বর কথা শ্রবণের প্রয়োজন, সময় সাপেক্ষ ঠাকুরের সহজাবস্থা। শ্রীরামকৃষ্ণ, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বলো। ভক্ত, আজ্ঞা সব তো শুনলাম। শ্রীরামকৃষ্ণ, শুনে রাখা ভালো, কিন্তু সময় না হলে হয় না। যখন খুব জ্বর তখন কুইনাইন দিলে কি হবে? ফিভার মিক্সচার দিয়ে বাহ্যে টাহ্যে হয়ে একটু কম পড়লে তখন কুইনাইন দিতে হয়। আবার কারু কারু অমনি সেরে যায়, কুইনাইন না দিলেও হয়। ছেলে ঘুমোবার সময় বলেছিল, মা আমার যখন হাগা পাবে তখন তুলো। মা বললে, বাবা আমায় তুলতে হবে না, হাগাই তোমায় তুলবে। কেউ কেউ এখানে আসে দেখি কোনো ভক্ত সঙ্গে নৌকা করে এসেছে। ঈশ্বরীয় কথা তাদের ভালো লাগে না, কেবল বন্ধুর গা টিপছে কখন যাবে কখন যাবে। যখন বন্ধু কোনো রকমে উঠল না তখন বলে, তবে ততক্ষণ আমি নৌকায় গিয়ে বসে থাকি। তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না। এরকম দল আছে, তাদের ভালো লাগে না। তারা হয়তো এসছে কারোর সঙ্গে, কেউ কেউ এসছে নৌকায় করে আছে, যাই ঘুরে আসি, কিন্তু তারপরে তাদের আর সেগুলো ভালো লাগে না। প্রথমে চেষ্টা করে যে নিয়ে এসছে তাকে সঙ্গে নিয়ে যাবার, সে যখন কিছুতেই উঠছে না তখন তারা বলে যে নৌকায় গিয়ে বসি। ঠাকুর যেমন যাদের বলতেন যাও বাগান দেখে এসো, যাদের বুঝতেন যে এদের ঈশ্বরীয় কথা ভালো লাগবে না, তিনি তো দেখতে পেতেন সব, সেই জন্য তিনি তাদের বলতেন যাও বাগান ঘুরে আসো, ঠাকুর মায়ের মন্দির দেখে আসো। যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার, কতকগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না। বলছেন যারা মনুষ্য ধর্ম জীবন প্রথম পেয়েছে তাদের ভোগের দরকার আছে, কারণ বলছেন কতকগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না। ঠাকুর ঝাউতলায় যাইবেন, গোল বারান্দায় মাস্টারকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহস্যে, আচ্ছা আমার কীরকম অবস্থা? মাস্টার সহস্যে, আজ্ঞা আপনার উপরে সহজাবস্থা, ভিতর গভীর। আপনার উপরটা খুব সহজ, কিন্তু ভেতর যত যাওয়া যাবে তত গভীর, অতল, কুলকিনারা পাওয়া যায় না। আপনার অবস্থা বোঝা ভারী কঠিন। মাস্টারমশাই বলছেন, মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন আমার কি অবস্থা? আলটিমেটলি মাস্টারমশাই বলছেন যে আপনার অবস্থা বোঝা ভারী কঠিন, এ আমাদের সাধ্য নয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, যেমন ফ্লোর করা মেঝে, লোকে উপরটাই দেখে, মেঝের নিচে কত কি আছে জানে না। ঠাকুর আবার কথাটাকে সায় দিলেন, ঠিক বলা, ঠিক কথা। যেমন ফ্লোর করা মেঝে, এই ফ্লোরের উপরটাই মানুষ দেখতে পায়। এই ঠাকুরের বাইরে থেকে সহজাবস্থা এটাই দেখতে পায়, কত সহজ সরলভাবে মানুষের সঙ্গে কথা বলছে। এই লোকের আবার এত গভীরতা আছে ভাবতেও পারে না, মানে তাদের চিন্তাতেও আসবে না। এ বলছেন যে ফ্লোর করা মেঝে, লোকে উপরটাই দেখে, মেঝের নিচে কত কি আছে জানে না। চাঁদনীর ঘাটে বলরাম প্রভৃতি কয়েকটি ভক্ত কলিকাতা যাইবার জন্যে নৌকা আরোহণ করিতেছেন। বেলা 4টা বাজিয়াছে, ভাটা পড়িয়াছে, তাহাতে দক্ষিণে হাওয়া, গঙ্গাবক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়া আছে। বলরামের নৌকা বাগবাজার অভিমুখে চলিয়া যাইতেছে। মাস্টার অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন। নৌকা অদৃশ্য হইলে তিনি আবার ঠাকুরের কাছে আসিলেন। ঠাকুর পশ্চিম বারান্দা হইতে নামিতেছেন, ঝাউতলা যাইবেন। উত্তর পশ্চিমে সুন্দর মেঘ হইয়াছে। ঠাকুর বলিতেছেন, বৃষ্টি হবে কি?
ছাতাটা আনো দেখি। মাস্টার ছাতা আনিলেন। লাটুও সঙ্গে আছেন। ঠাকুর পঞ্চবটিতে আসিয়াছেন। লাটুকে বলিতেছেন, তুই রোগা হয়ে যাচ্ছিস কেন? লাটু, কিছু খেতে পারি না। শ্রীরামকৃষ্ণ, কেবল কি ওই? সময় খারাপ পড়েছে, আর বেশি ধ্যান করিস বুঝি? ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার ওইটি ভার রইল। বাবুরামকে বলবে রাখাল গেলে 2-1 দিন মাঝে মাঝে এসে থাকবে, তা না হলে আমার মন ভারী খারাপ হবে। মানে মাস্টারমশাই বাবুরামকে বলার জন্য একটা কাজ মাস্টারমশাইকে দিয়েছেন ঠাকুর। সেটাই বলছেন, তোমার ওইটি ভার রইল। কি ভার? বাবুরামকে বলবে রাখাল গেলে 2-1 দিন মাঝে মাঝে এসে থাকবে। যখন রাখাল যায় কোথাও, তখন বাবুরামকে এসে 2-1 দিন থাকতে বলছে, তা না হলে আমার মন ভারী খারাপ হবে। মাস্টার, যে আজ্ঞা, আমি বলবো। সরল হইলে ঈশ্বরকে পাওয়া যায়। ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, বাবুরাম সরল কি না? ঝাউতলা ও পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণের সুন্দর রূপ দর্শন। ঠাকুর ঝাউতলা হইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। মাস্টার ও লাটু পঞ্চবটি তলায় দাঁড়াইয়া উত্তরাস্য হইয়া দেখিতেছেন। ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ গগনমণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে, তাহাতে গঙ্গা জল কৃষ্ণবর্ণ দেখাইতেছে। সুন্দর একটা দৃশ্যের ছবি আমাদের সামনে যেন এঁকে দিলেন মাস্টারমশাই। ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ গগনমণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়া আছে, তাহাতে গঙ্গা জল কৃষ্ণবর্ণ দেখাইতেছে। ঠাকুর আসিতেছেন যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য কলুষ বিনাশিনী হরিপাদাম্বুজ সম্ভূতা সুরধুনির তীরে বিচরণ করিতেছেন। সাক্ষাৎ তিনি উপস্থিত। তাই কি বৃক্ষ, লতা, গুল্ম, উদ্যান পথ, দেবালয়, ঠাকুর প্রতিমা, সেবকগণ, দৈবারিকগণ প্রত্যেক ধূলিকণা এত মধুর হইতেছে। এত সুন্দর বর্ণনা মাস্টারমশাই আমাদের সামনে উপস্থাপিত করছেন যে যারা বইটা পড়বেন তারা এই সুন্দর বর্ণনাটা বারবার একটু উপলব্ধি করার আমরা চেষ্টা যদি করি, খুব ভালো লাগবে। আমি আরেকবার পড়ছি। ঠাকুর আসিতেছেন যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য কলুষ বিনাশিনী হরিপাদাম্বুজ সম্ভূতা সুরধ্বনির তীরে বিচরণ করিতেছেন, যেন তিনি নেমে আসছেন, আমাদের উদ্ধার করবার জন্যে যেন তিনি আসছেন। সাক্ষাৎ তিনি উপস্থিত, সাক্ষাৎ নারায়ণ ভগবান উপস্থিত হয়েছেন জীবের উদ্ধারের জন্য। তাই কি বৃক্ষ, লতা, গুল্ম, উদ্যান পথ, দেবালয়, ঠাকুর প্রতিমা, সেবকগণ, দৈবারিকগণ প্রত্যেক ধূলিকণা এত মধুর হইতেছে। তার আগমনে, তার পদচারণায় সমস্ত কিছুই যেন একদম অদ্ভুত সুন্দর মধুর হয়ে উঠেছে। এই একটা সুন্দর বর্ণনা মাস্টারমশাই আমাদের সামনে রাখলেন। এবার আমরা যাচ্ছি তৃতীয় পরিচ্ছেদে। নবাই চৈতন্য, নরেন্দ্র, বাবুরাম, লাটু, মণি, রাখাল, নিরঞ্জন, অধর এরা রয়েছেন। ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। বলরাম আম্র আনিয়াছিলেন। ঠাকুর শ্রীযুক্ত রাম চাটুর্যকে বলিতেছেন, তোমার ছেলের জন্য আমগুলি নিয়ে যেও। ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন। তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন। উত্তরের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার সহিত কথা কহিতেছেন। ব্রহ্মচারী হরিতাল ভস্য ঠাকুরের জন্য দিয়াছেন, সেই কথা হইতেছে। ব্রহ্মচারীর ঔষধ আমার বেশ খাটে, লোকটা ঠিক। হাজরা, কিন্তু বেচারি সংসারে পড়েছে, কি করে? পূর্ণগর থেকে নবাই চৈতন্য এসেছেন, কিন্তু সংসারী লাল কাপড় পরা। শ্রীরামকৃষ্ণ, কি বলবো? আর আমি দেখি ঈশ্বর নিজেই এইসব মানুষ রূপ ধারণ করে রয়েছেন, তখন কারুরকে কিছু বলতে পারি না।
এই হাজরা মশাই বলছেন যে সংসারী লোক এরকম লাল কাপড় পরে এসছেন, এটা কি ঠিক? তা ঠাকুর বলছেন যে আমি সবার মধ্যে ঈশ্বরকে দেখি, তাই আমি কিছু বলতে পারি না। যেমন মা আবার বলেছিলেন, যে ঠাকুর বলেছিলেন যে তুমি বলো আর কারো হাতে আমার খাবার দেবে না। মা যেমন বলেছিলেন যে কেউ যদি মা বলে আমাকে বলে তাহলে তা আমি না করতে পারবো না ঠাকুর। এই যে ভাব যে সবাই তার সন্তান, এই মায়ের এই যে মায়ের যে মানে মূর্তি, সেটা আমি পারবো না। তিনি ঠাকুরও বলছেন যে সবার মধ্যেই তিনি স্বয়ং ঈশ্বরকে দেখেন, তাই তিনি কাউকে কিছু বলতে পারেন না। হাজরা ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন, হাজরার সহিত নরেন্দ্রের কথা কহিতেছেন। এই কথা আমরা আবার কালকে শুনব। আজকে আমরা এখানে রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।